পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম। আজকে আমি চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। কিন্তু আজকে আমি যে ভিডিওটি করেছি সেটি কোনো নিয়োগ সংক্রান্ত বা এই পরীক্ষা হবে ওই পরীক্ষা হবে বা কবে কি হতে পারে এই সংক্রান্ত কোনো ভিডিও নয়। এটি সেই ভিডিও যেটি হচ্ছে একটি চাকরির পরীক্ষা নেওয়ার পর কতদিন পর্যন্ত রেজাল্ট বেরোতে পারে এবং রেজাল্ট আদৌ বেরোতে 20 বছর, 25 বছর, 5 বছর, 10 বছর কতদিন সময় লাগতে পারে বা নিয়োগ হতেও কতদিন সময় লাগে, এই নিয়ে একটি ভিডিও। তবে অনেকেই বলবেন বা বলবে যে হঠাৎ করে এরকম ভিডিও করার কারণ কি বা এর পিছনে কি কারণ থাকতে পারে। সবই আমি বলবো যে এই ভিডিও করার পিছনে কি কারণ থাকতে পারে বা কেন করেছি এই ভিডিও। তবে এই আলোচনায় যাওয়ার আগে সকল বন্ধুকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। দেখুন, ভারত সরকার বলুন আর আমাদের রাজ্য সরকার বলুন, এই দুটি সরকারের মধ্যে বিভিন্ন সংস্থা আছে, স্বশাসিত সংস্থা বলতে গেলে। তারা পরীক্ষা নেয় এবং রিক্রুটমেন্টের যে প্রসেস সেই প্রসেস সম্পন্ন করে। যেমন ধরুন, রাজ্যের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে আরও অনেক সংস্থা আছে। এগুলো হচ্ছে স্বশাসিত সংস্থা, অর্থাৎ সরকার এদের কাছে কী করেন যে এদের কাছে বলেন যে আমার এত টিচার চাই বা আমার এত কর্মী চাই। সেরকমভাবে এনারা সঠিক পদ্ধতিতে সঠিক নিয়ম মেনে সঠিক কর্মী নিয়ে সে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে সিলেকশন করে রাজ্য সরকারের হাতে তুলে দেয় এবং রাজ্য সরকার তাদের দিয়ে তাদের কাজকর্ম চালিয়ে নেয়। তাহলে ধরুন, একটা রিক্রুটমেন্ট প্রসেস বলা হলো যে আমার 100 জন কর্মী চাই, 1 বছরের মধ্যে সম্পন্ন করতে হবে 100 জন কর্মী। সরকার তাকে বলল যে আপনি 100 জন কর্মী আমাকে দেন, আমি শিক্ষকই বলি, 100 জন শিক্ষক দেন, 1 বছরের মধ্যে আমার প্রয়োজন। ধরুন জানুয়ারি